হ্যালো এভরিওয়ান, টেকবার্স উইথ তাজনিন চ্যানেলে আমি তাজনিন জাহান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি। তো প্রথমে আমি একটা ডাটা সেট নিয়েছি এবং সেখানে আমি ডেটাগুলো কিরকম সেটা দেখিয়ে দিচ্ছি। মানে ডেটা সেটটা নিয়ে আসলে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে বা ভালো করে জানতে হবে। তো প্রথমে আমি ডেটা সেটটা নিয়ে একটু বলি। এটা একটা সেলস এর ডেটা। যেমন এখানে অর্ডার আইডি আছে, কলামগুলো অর্ডার ডেট আছে, মানে যে যে ডেটে অর্ডার করা হয়েছে, রিজন আছে, সিটি আছে। কোন কোন রিজন মানে হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটা রিজনে ভাগ করা হয়েছে। সিটি, বাংলাদেশের বিভিন্ন সিটি গুলো, যেমন খুলনা, কক্সবাজার, কুমিল্লা, এভাবে দেওয়া আছে। তারপরে ক্যাটাগরি হচ্ছে ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি প্রোডাক্টের, গ্রসারি, হোম এন্ড কিচেন, ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্রোডাক্টের টাইপ, মানে গ্রসারি ক্যাটাগরিতে হচ্ছে রাইস 5 কেজির প্যাকেট। তারপরে কোয়ান্টিটি হচ্ছে 2 কেজি কোয়ান্টিটি। এই ট্রানজেকশন মানে অর্ডার আইডিতে সেল হয়েছে 400 পার ইউনিট প্রাইস, মানে তাহলে হচ্ছে 800 হচ্ছে গ্রস সেল হয়। কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে 5%, সো ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে 40 টাকা। 800 এর 45%, অ্যান্ড নেট সেল হচ্ছে 800 থেকে 40 বাদ দিলে 760 টাকা, মানে এরকম আর কি। তারপরে সেলস পার্সন নিয়ে কথা বলা হয়েছে। বিভিন্ন ধরনের সেলস, মানে কয়েকজন সেলস পার্সন, যেমন ফারজানা রহমান, সাবরিনা ইয়াসমিন, রিমা চৌধুরী। তারপরে চ্যানেল গুলো, মানে কোন চ্যানেলে সেল গুলো হয়েছে, অনলাইনে, ফোন অর্ডারে, অনলাইনে আপনারা দেখেন, ইন স্টোরে, মানে স্টোরে বিক্রি হয়েছে। পেমেন্ট মেথড গুলো, কোন কোন পেমেন্ট মেথডে পেমেন্ট গুলো করা হয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নগদ, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, এরকম আর কি। তারপরে হচ্ছে তারপরের কলাম হচ্ছে কাস্টমার টাইপ, যেমন নিউ, রিটার্নিং, মানে নিউ হচ্ছে একদম নতুন কাস্টমার, রিটার্নিং মানে হচ্ছে রিপিট কাস্টমার। রেটিং হচ্ছে কাস্টমাররা এই ট্রানজাকশনটা করার পরে তার রেটিংটা সে দিয়েছে 5-এ, সে কত রেটিং দিয়েছে। আচ্ছা, সো ওভারঅলি হচ্ছে এই হচ্ছে আমাদের ডেটা সেট। আসলে যে কোনো অ্যানালাইসিস করার আগে আমাদের আগে ডেটা সেটটা নিয়ে ভালো করে বুঝতে হবে। তো এখানে আমাদের 1500 ডেটা আছে, কলামটা 1 নাম্বার রোতে আছে, দ্যাটস ওয়াই 1501 দেখাচ্ছে। আপনারা যদি নিচে দেখেন, এই যে 1501 নাম্বার দেখাচ্ছে। তো আমরা এখন প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা এই ডেটা সেটটাকে টেবিলে কনভার্ট করে নিব। এটা এখন রেঞ্জে আছে, আমরা টেবিলে কনভার্ট করি। তো টেবিলে কনভার্ট করার জন্য কন্ট্রোল প্লাস দিব কিবোর্ড থেকে। দেওয়ার পরে আমাদের ওকে দিলে আমাদের ফুল এই ইয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, টেবিল হয়ে গেছে। কারণ এখন যদি আমরা একটু সিলেক্ট করি, তাহলে উপরে উপরে দেখেন, এখানে এই যে টেবিল ডিজাইন দেখা যাচ্ছে কর্নারে, এই যে এখানে টেবিল ডিজাইন দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এই যে এখান থেকে এসে আমরা অন্য যে কোনো ইয়েটাও নিতে পারবো, টেবিলটা, তাই না? আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারবো। তো আমাদের এই যে এখানে আমাদের এই যে টেবিল, আচ্ছা, আমাদের টেবিল ডিজাইন থেকে আমরা চাইলে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এখন আসেন আমরা যেটা করবো যে আম, আমরা যখন এটাতে ক্লিক করবো, যে কোনো একটা সেলে যদি উপরে টেবিল ডিজাইন শো করে, তাহলে এখানে বোঝা যাবে যে এটা টেবিলে কনভার্ট হয়েছে। আর রেঞ্জ হলে এরকম দেখাবে না। আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে প্রথমে আমরা পিভট টেবিল তৈরি করতে হবে। তো পিভট টেবিল তৈরি করার জন্য আমরা যেমন আমরা এখানে টেবিলের নামটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে সেলস আন্ডারস্কোর ডাটা দিয়ে টেবিলের নামটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি, তাহলে টেবিল 1 2 এরকম থাকবে। আচ্ছা, এখন এসে আমরা এবারে একটা পিভট টেবিল তৈরি করি। এখান থেকে প্রয়োজনীয় পিভট টেবিল গুলো আমাদের ড্যাশবোর্ড তৈরি করার জন্য। তো আমরা এখানে প্রথমে যেটা করব যে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে যে পিভট টেবিল আছে, পিভট টেবিল থেকে ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ, তো টেবিল অ্যান্ড রেঞ্জে গেলে এই যে আমাদের এর সেলস ডাটার যে টেবিলটা, মানে এই এক্সিস্টিং টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কোথায় চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল টু বি প্লেসড, কোথায় আমরা প্লেস করতে যাচ্ছি। আমি নিউ ওয়ার্কশিটে প্লেস করতে যাচ্ছি, কারণ আমি এই ওয়ার্কশিটে তো অলরেডি টেবিল আছে, আমি এখানে চাচ্ছি না। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা নতুন, এই যে আপনারা দেখেন এখানে শিট আসছে। তো আমি যদি এখানে শিটটাকে রিনেম করে নেই, যে এটা হচ্ছে
পিভট টেবিল, তাহলে আমাদের সুবিধা হবে। এখন যেটা হচ্ছে যে আমরা যখন এইখানে ক্লিক করি, এই যে পিভট টেবিল চলে আসছে, পিভট টেবিলে যখন ক্লিক করি তখন আমরা এখান থেকে এখানে আমাদের অপশন গুলো চলে আসে। এই যে দেখেন আপনারা কলাম গুলো চলে আসতেছে। তো আমরা কলাম থেকে আমরা প্রথমেই আহ, আমাদের ড্যাশবোর্ড বানানোর জন্য প্রথমে কিছু কেপিআই বানাতে হয়। কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। তারপরে আমরা যেটা নিয়ে ড্যাশবোর্ড বানাচ্ছি যেই ডেটা সেট থেকে, সেখান থেকে ভাইটাল ইনফরমেশন গুলো সামারাইজ করে আমরা ড্যাশবোর্ডে দেখাবো। তো সেই জন্য আমরা প্রথমে আমি যেটা করবো যে আমরা গ্রস সেলটাকে নিয়ে নিলাম। সো গ্রস সেল আমি ক্লিক করার সাথে সাথে এক্সেলের একটা বিল্ডিং এআই আছে, সে কিন্তু বুঝে গিয়েছে যে আমি সাম অফ গ্রস সেলটা চাচ্ছি। তারপরে যদি আমি চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সামের বদলে অন্য কিছু নিতে পারবো, সেটার অপশন আছে। সো আমি এখানে সামটাই চাচ্ছি। আহ আমি যেহেতু ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমি যেটা দেখাতে চাচ্ছি শুধু সেটাই দেখাই। পরবর্তী ভিডিওতে আমি আহ, এইরকম আরো অপশন সহ ছোট ছোট ভিডিও করে দিব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমরা গ্রস সাম অফ গ্রস সেল দেখিয়েছি, রাইট? তো এখন আমরা আরেকটা করতে পারি, এখানে ডেটাতে গিয়ে আরেকটা পিভট টেবিল আনতে পারি। তো আমরা এরকম আবারও করতে হবে যে ইনসার্ট করে পিভট টেবিল করে ফ্রম টেবিল অ্যান্ড ব্রেঞ্চ, মানে সেলস টেবিল থেকে আমরা যাচ্ছি, আমরা নিউ ওয়ার্কশিটে না, আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে যাব, মানে আমরা পিভট টেবিলের ওই ওয়ার্কশিটটা থেকে ওই ওয়ার্কশিটেই হচ্ছে আমরা আরেকটা পিভট টেবিল নিব। সো দ্যাটস ওয়াই আমরা পিভট টেবিলে চলে যাই, মানে আমাদের এক্সিস্টিং যে টেবিল আছে এখানের মধ্যে আমরা এই যে একটা দুটা ঘর ইয়ে দিয়ে স্পেস দিয়ে একটা লোকেশন একটা সেলকে সিলেক্ট করে দিই। তাহলে যেটা হবে যে এই যে আরেকটা পিভট টেবিল চলে আসছে। তো এখন আমি সাম অফ গ্রস সেল বের করেছি। এবার আমি চাচ্ছি যে কি বের করবো, এবার আমি নেট সেল বের করি। ঠিক আছে, তো আমি একটা নেট সেল বের করে সাম অফ নেট সেল এই যে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে সাম অফ গ্রস সেল আর এটা হচ্ছে সাম অফ নেট সেল। তো এখন আমরা বারবার পিভট টেবিলটা এভাবে না এনে ওখান থেকে ডেটা থেকে আমরা চাইলে এখান থেকে কপি করে, যে একটা পিভট টেবিলকে সিলেক্ট করে কপি করে আমরা যদি এখানে পেস্ট করি দেখেন পিভট টেবিলটা চলে আসছে আবার। এখন আমি এখান থেকে এডিট করে নিলে হবে, যেমন আমার এখানে যেটা হচ্ছে যে আমার এখানে কি আছে নেট সেল, রাইট? এখানে আমার নেট সেল আছে, আমি নেট সেল না দিয়ে আমি হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট নিব। সো আমি এটাকে বাদ দিলে এই যে দেখেন কিবোর্ড টেবিল চলে আসছে। এখন আমরা যেটা করতে পারবো ডিসকাউন্ট অ্যামাউন্ট নিব। তাহলে আমাদের কেপিআই এর মধ্যে গ্রস সেলের হচ্ছে 28, এখানে এখানে গ্রস সেল একটা অ্যামাউন্ট আছে, যাই হোক। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নেট সেল, তার মানে গ্রস সেল থেকে ডিসকাউন্ট অ্যামাউন্ট বাদ দিলে আমাদের নেট সেল আসে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, এখানে আমরা কিছু কেপিআই বের করেছি, গ্রস সেল, ডিসকাউন্ট অ্যামাউন্ট, সাম অফ ডিসকাউন্ট অ্যামাউন্ট এবং নেট সেল। এখন আসেন আমরা এবার আরো কিছু আহ, কি করব, আরো কিছু পিভট টেবিল বানাবো আমাদের ড্যাশবোর্ডের জন্য। তো আমি যেটা করবো যে আবার এখান থেকে কপি করে এটাকে কপি করে সিলেক্ট করে আমি আবার এখানে পেস্ট করবো। আমি একটু কয়েকটা পেস্ট করে নেই একবারে, তাহলে আমার দ্রুত হবে কাজটা। হ্যাঁ, এই যে কয়েকটা নিলাম। আহ, আচ্ছা, তো আমি কয়েকটা ড্যাশবোর্ডের মধ্যে আমি কয়েকটা গ্রাফ চার্ট দেখাবো, সেগুলোই আমি চাচ্ছি। যেমন আমি প্রথমে হচ্ছে এখানে আরেকটা নতুন ট্যাব নিতে চাচ্ছি যেখানে নিউ এবং আচ্ছা আমি আরেকটা কেপিআই নিতে চাই, ওই কেপিআইটা আমি শেষ করে ফেলি তাহলে সুবিধা হয়। তো আমি এখানেও আবার কন্ট্রোল+V দিলাম, মানে পেস্ট করলাম। তো আমি একটা জিনিস চাচ্ছি যে কোয়ান্টিটি নিতে চাচ্ছি, হ্যাঁ, কারণ সারা বছরে কত কোয়ান্টিটি সেল হয়েছে সেটা নিতে চাচ্ছি। তো কতগুলো কোয়ান্টিটি আমরা সেল করেছি। তো দেখেন এখানে অর্ডার আইডি আছে, অর্ডার আইডি দিলে কি হবে, সাম অফ অর্ডার আইডি আসলে এটা প্রত্যেকটা আইডি, এখানে আসলে সাম করার কোনো মানে হয় না। কিন্তু আমি যদি দেখেন আমি যদি অর্ডার আইডি দেই, আচ্ছা আমাদেরকে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দিই। আচ্ছা, অর্ডার আইডি দিলে সাম অফ অর্ডার আইডি প্রত্যেকটা দেখেন এখানে যদি ডেটাতে দেখি যে এক একটা অর্ডার আইডি, সো এগুলো তো একটা নাম্বার এবং এগুলোতে যোগ বিয়োগ করার কোনো মানে হয় না। সো এখানে আমরা যেটা করতে পারি আমরা এটাকে একটা করতে পারি যে আমরা এখানে ভিউ অ্যাজ কাউন্ট হিসাবে দিতে পারি, যে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এটাকে দিয়ে, তারপরে হচ্ছে এই যে শো ভ্যালুস অ্যাজ, সরি,
হচ্ছে এই যে এখানে সাম আছে, সামারাইজ ভ্যালুজ বাই সাম, আমরা কাউন্ট দিতে পারি। তো কাউন্ট দিলে দেখেন এখানে 1500 চলে আসছে, তার মানে 1500 অর্ডার হয়েছে, তাই 1500টা অর্ডার হয়েছে। কিন্তু আমরা যদি, এটা হচ্ছে আমাদের একটা কেপিআই হতে পারে যে আমাদের টোটাল 1500টা অর্ডার। এবার যদি আমরা আরেকটা কেপিআই করি এখানে, লাইক আমি এখানে করলাম, আরেকটা কেপিআই করলাম, সরি আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি, তারপরে এখানে এসে আমি যদি আরেকটা কেপিআই করি, তো সেখানে আমি কাউন্ট অফ অর্ডার না দিয়ে আমি চাচ্ছি যে আমার কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি কত সেল হয়েছে। তো আমরা এখানে অর্ডার আইডিটাকে বাদ দিয়ে আনচেক করে সাম অফ কোয়ান্টিটি, মানে এই যে 3108টা, তার মানে কি 1500 অর্ডার আইডি জেনারেট হয়েছে, এর মধ্যে হচ্ছে 3108টা কোয়ান্টিটি সেল হয়েছে, কারণ প্রত্যেকটা অর্ডারে আবার বেশি কোয়ান্টিটিও সেল হয়েছে, একটা না। যেমন ধরেন আমি যদি এখানে ধরি, আমরা যদি প্রোডাক্ট কোয়ান্টিটি এই যে দেখেন 2 2 2 3 3 4 1 1, মানে মোর দেন ওয়ান আছে, তার মানে 1500টা অর্ডারের মধ্যে কোয়ান্টিটি সেল হয়েছে 3108টা। সো আমরা এগুলোকে কেপিআই হিসাবে আমরা দেখাতে পারবো। সো আমি মূল কেপিআইতে দেখাবো হচ্ছে গ্রস সেল, ডিসকাউন্ট অ্যামাউন্ট, নেট সেল এবং কোয়ান্টিটি। আমি আপনাদেরকে অর্ডার আইডিটা দেখাইছি যে আপনারা বোঝার জন্য যে 1500টা অর্ডার ছিল, এর মধ্যে 3100 আটটা কোয়ান্টিটি সেল হয়েছে। আচ্ছা, এখন আসলে আমরা এগুলাকে এবার কেপিআই করি। এবার এগুলো থেকে আমরা এবার পিভট টেবিল বানাই অন্য অন্য অ্যাসপেক্টে। যেমন আমরা এখানে রিজনটাকে একটা অ্যানালাইসিস করতে পারি যে আমি 4টা রিজনে আমি দেখাবো। তো আমি এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দিয়ে দেই, তার মানে এখানে আমি দেখাচ্ছি যে 4টা রিজনে, এবং আমি নেট সেলটাকে ফোকাস করব, কারণ আমি নেট সেলটাকে ভ্যালুতে নিয়ে যাই। হ্যাঁ, কারণ নেট সেল কেন আমি ফোকাস করব, কারণ আমাদের আসলে গ্রস সেল অ্যামাউন্টটা তো আসলে আমাদের, এটা আসলে ভ্যালু, এটার থেকে ডিসকাউন্ট দেওয়ার পরে নেট সেল যেটা আসছে এটাই আসলে আমাদের রেভিনিউ হিসেবে জেনারেট হয়েছে। সো প্রত্যেকটা রিজনে কত টাকা নেট সেল, টোটাল কত নেট সেল জেনারেট হয়েছে, সেটাই আমরা এখানে দেখাচ্ছি। যেমন এখানে এই যে দেখেন, এই ফিগারটা আর এই ফিগারটা এক, এবং এই 4টা রিজনে এই সেলগুলো হয়েছে নেট সেল, টোটাল নেট সেল, সাম নেট সেল। আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস বানাতে পারি যে আমাদের কাস্টমারের উপরে। এখন দেখেন আমরা এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দেই, বাদ দিলে আমরা যেটা করব যে কাস্টমার যে ইয়াটা আমরা একটু দেখি এখানে কি ছিল, ডিসকাউন্ট অ্যামাউন্ট, সেলস পার্সন, চ্যানেল, কাস্টমার টাইপ, ঠিক আছে, কাস্টমার টাইপটা নিয়ে আমরা একটা করি। তারপরে নিউ এবং রিটার্নিং, এটা চলে গেছে রোতে, আমরা নেট সেলসটা দিয়ে দিলে এটা ভ্যালুতে চলে যাবে। তার মানে কি যে আমাদের নিউ কাস্টমার হচ্ছে এত, আর রিটার্নিং কাস্টমার হচ্ছে এত। তারপর আমি বুঝতে পারছি যে রিটার্নিং কাস্টমারটা বেশি, রিপিট কাস্টমারটা নিউ কাস্টমার থেকে বেশি। আচ্ছা, এখন এবার আমরা আরেকটা পিভট টেবিল তৈরি করি যেখানে আমরা চাচ্ছি, আমি এটা আনচেক করি। এখন আমি চাচ্ছি যে নিউ রিটার্নিং ভিজন গেল আমাদের, এবার আমরা একটা সেলস পার্সন নিয়ে করি। হ্যাঁ, যেমন কোন সেলস পার্সনের পারফরমেন্স কেমন সেটা আমি নির্ধারণ করব তার নেট সেল দিয়ে। তাহলে এই যে এতজন নেট সেলস পার্সন দেখাচ্ছে এবং তাদের নেট সেল হচ্ছে এত, এবং টোটাল দেখেন, টোটাল যে সেলসটা, এটা নেট সেলটা টোটালটা সবগুলোর সাথে মিলছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রত্যেক সেলস পার্সন সারা বছর জুড়ে সে কত সেল করেছে। আচ্ছা, এবার আসেন আমরা দেখি যে সেলস পার্সনটা করলাম, তাই না? এবার হচ্ছে আমরা পেমেন্ট মোডটা নিয়ে একটু করি, যে আমরা চাচ্ছি যে পেমেন্ট মোড, তার মানে এই যে এটা দেখেন, এই যে পেমেন্ট মোড, তার মানে এই বিকাশে কত পেমেন্ট আসছে নেট সেলের, ক্যাশ অন ডেলিভারিতে, ক্রেডিট কার্ডে এবং ডেবিট কার্ডে, নগদে, টোটাল কোনটাতে কত কত সেকশন, মানে কোন সাবসেকশনে কেমন আসছে পেমেন্ট গুলো, মাধ্যমগুলোতে। আচ্ছা, এবার আমরা আরেকটা ড্যাশবোর্ড করি, সেটা হচ্ছে, এবার আমরা সরি আরেকটা পিভট টেবিল করি। সেটা হচ্ছে আমরা কি করতে পারি, যেমন আমরা একটা টাইম লাইন করতে পারি, টাইম টাইম রিলেটেড ডেটা নিয়ে। যেমন আমরা এখানে যেটা করতে পারি যে আমাদের এখানে ডেট, টাইম রিলেটেড একটা ডেট আছে, অর্ডার ডেট। হ্যাঁ, তো আপনারা দেখেন আমার অর্ডার ডেটটা মান্থলি চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি। এখন আমি এখানে এই প্রত্যেক জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনুসারে আমাদের নেট সেলসটা কেমন সেটা দেখব। এই যে এখন দেখেন প্রত্যেক মাসে 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 আমাদের মাস
প্রত্যেক মাসে কেমন সেল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, সাম অফ নেট সেল। ঠিক আছে, সো এটা এখন এটা আমাদের একটা সুন্দর পিভট টেবিল আসছে, একটা ভালো ইনসাইট প্রেজেন্ট করছে ডেটা সম্বন্ধে। এরপরে আমরা যেটা করব, যে আর কি করতে পারি আমরা, আমরা আরো অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা ড্যাশবোর্ডটাকে খুব বেশি মেসি করব না, ইম্পর্টেন্ট ডেটাগুলোও নিচ্ছি। তো এবার আমরা আরেকটা করি, সেটা হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে করা যেতে পারে। সো আমি আরেকটা দিচ্ছি। এখন আমরা এই যে ক্রস সেলটা বাদ দিয়ে যেটা করব, যে প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে, যে কয়েক ধরনের ক্যাটাগরি আছে যদি দেখেন এখানে, কয়েক ধরনের ক্যাটাগরি আছে। এই যে অ্যাপিয়ারেল, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ইলেকট্রনিক্স, গ্রসারিস, হোমস অ্যান্ড কিচেন। তো এবার আমরা যেটা করব, যে এটার সাথে আমরা নেট সেলটা, যে তার মানে প্রত্যেকটা ক্যাটাগরি প্রোডাক্ট নেট সেল কত ছিল, সাম অফ নেট সেল, প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে। উম তারপরে আমরা আর কি কিছু আমরা দেখাবো কিনা একটু চিন্তা করি আমরা। মোটামুটি আমরা কভার করে ফেলেছি, হ্যাঁ। আর বেশি দেখালে আমাদের ড্যাশবোর্ডটা অনেক বড় হয়ে যাবে, তাই না? আমরা কয়েকটা প্রয়োজনীয় ইয়া করে ফেলেছি, আমাদের পিভট টেবিল করে ফেলেছি। এখন আমরা কিছু করি, আমাদের ড্যাশবোর্ডের জন্য যেটা করতে হয়, পিভট টেবিল ডান, ড্যাশবোর্ডের জন্য যেটা করতে হয় আমাদের স্লাইসার এবং টাইমলাইন আনতে হয়। তো আমরা স্লাইসার কিভাবে আনবো, যেমন আমি এই যে এখানে একটা ডাটাটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে আমরা এই যে এখানে পিভট টেবিল অ্যানালাইজার নামে একটা ইয়ে আছে, এই যে পিভট টেবিল অ্যানালাইজার, এই যে এখানে গিয়ে এই যে ইনসার্ট স্লাইসার, যদি ইনসার্ট স্লাইসার করে আমরা রিজনের স্লাইসার আনতে চাচ্ছি এবং ওকে দিয়ে দেই, তাহলে এই যে আমাদের স্লাইসার চলে আসছে। তো আমাদের ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমাদের স্লাইসার দরকার হবে, হ্যাঁ। স্লাইসার ক্লিক করলে আমরা ডিফারেন্ট, লাইক আমরা যদি ইস্টে ক্লিক করি তাহলে ইস্টের ডেটা দেখাবে, এই যে দেখেন আপনি এখানে যে ইস্ট ক্লিক করেছি, আবার টেবিলে শুধু ইস্টের ডেটাটাই দেখাচ্ছে। আমি যদি নর্থ ক্লিক করি নর্থের ডেটা, যদি সাউথ ক্লিক করি সাউথের ডেটা, ওয়েস্ট ক্লিক করলে ওয়েস্টের ডেটা। ঠিক আছে, এবং আমরা যদি এটাকে আনচেক করে দেই, যে পুরোটা মাল্টি করে দেই, তাহলে সবগুলো দেখাচ্ছে। আচ্ছা, তো এরকম করে আমি আরো কিছু স্লাইসার আনবো, যেমন আমি এই যে নিউ অ্যান্ড রিটার্নিং এর স্লাইসার নিয়ে আসি, কিবোর্ড টেবিল অ্যানালাইজারে গিয়ে ইনসার্ট স্লাইসার নিয়ে এসে আমরা এটা কি নিয়ে আনবো, এটা কাস্টমার টাইপ। ঠিক আছে, ওকে। আমাদের আরেকটা স্লাইসার, আর আমরা যখন এগুলো তৈরি করবো স্লাইসার, আমরা কিন্তু টেবিলের মতো এগুলোকে উম ইয়ে করতে পারবো। এগুলোকে আমরা কি করতে পারবো, এগুলোকে আহ এগুলোকে আমরা কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবো। এই যে আমরা স্লাইসার ট্যাবে এই যে উপরে স্লাইসারে সিলেক্ট করলে আমরা এখান থেকে স্লাইসারে সুন্দর যে কালারটা আমার থিমের সাথে যায় আমরা ওটা সিলেক্ট করে নিতে পারবো সেম ভাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে টাইম লাইন। যেমন আমাদের এখানে যে ডেটাটা আছে হচ্ছে টাইম লাইন রিলেটেড, যেটা হচ্ছে এই যে এই পিভট টেবিলটা। তো এখানে আমরা এই টেবিলটাকে যেটা করব, যে টাইম লাইনে নিয়ে শো করব। পিভট টেবিল অ্যানালাইজারে গিয়ে এই যে ইনসার্ট স্লাইসারের পাশের এটা ইনসার্ট টাইম লাইন। তো টাইম লাইন করার কারণে এই যে একটাই ডেট রিলেটেড ডাটা আছে, দ্যাটস ওয়াই এখানে অর্ডার ডেট আসছে। ওকে দিলে এই যে আমাদের একটা টাইম লাইন দেখাচ্ছে, এই যে যেমন জানুয়ারি, যে দেখেন জানুয়ারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুন, জুলাই, যে দেখেন। তো এখানে একটু কাজ করতে হবে আমাদেরকে, পিভট টেবিলটাকে পিভট টেবিলের সাথে এগুলোকে লিঙ্ক করতে হবে। তো দ্যাটস ওয়াই অনেক সময় দেখা যায় আপনাকে শো করে না। যেমন এই যে দেখেন আমি কিভাবে করবো, লিঙ্ক করবো, আমি যদি এখানে রিপোর্ট কানেকশনে যাই, এই টাইম লাইনে ক্লিক করলে এই যে এখানে কর্নারে রিপোর্ট কানেকশন থাকে, এখানে গেলে এই যে দেখেন। ঠিক আছে, আমি যদি এই সবগুলোর সাথে ক্লিক করে দেই তাহলে এটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাবে।
সবকে ঠিক আছে। এখন আমরা এই স্লাইসার, যেহেতু আমরা ইন্টারাক্ট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের এই আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে দিয়েছি বলে এটাই আসবে। যদি আমরা শুধুমাত্র আলাদা আলাদা সিলেক্ট করি তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা ঘটবে। আচ্ছা, হাম, আমরা এটা করলাম। আহ, তারপরে আমরা যেটা করবো যে স্লাইসারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটা ড্যাশবোর্ড করি, হ্যাঁ। ড্যাশবোর্ড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে একটা আলাদা শিট নিলাম এবং ওই শিটেই আমি নাম করে দিলাম ড্যাশবোর্ড। আচ্ছা, তো ড্যাশবোর্ডের জন্য আমরা প্রথমে যেটা করবো যে ভিউতে যাব। ভিউতে গিয়ে আমরা এই যে গ্রিড লাইনটা তুলে দিব, তাহলে পুরো পেজটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, মানে একটা পেজ এর মতো করে দেখা যাবে। গ্রিড লাইনটা আমরা তুলে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে ইনসার্ট এ গিয়ে আমরা কিছু শেপ নিব। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এইভাবে বড় করে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, তো নিলাম একটা শেপ। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে আমাকে আরো কিছু শেড নিতে হবে। ঠিক আছে, এবার আমি আবার ইনসার্টে আছি। ইনসার্টে গিয়ে আচ্ছা, আবার আমাদেরকে শেপ নিতে হবে। তো আমি এখানে আবার কিছু রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। নিয়ে আমি এরকম করে দিলাম, হ্যাঁ, এরকম করে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ডিজাইন। ডিজাইনের ক্ষেত্রে আসলে কার ডিজাইন চিন্তা কেমন সে সেইভাবেই করবে। এটা নট নেসেসারি যে সবারটা একরকমই হতে হবে। তো আমি এরকম একটা ডিজাইন নিলাম, এরকম একটা বক্স নিলাম। এরপরে আমি আরেকটা নিলাম। তখন আমি যেটা করবো যে এখন এই একটা নেওয়ার পরে এটা কন্ট্রোল প্লাস ডি দিব। ডি, কন্ট্রোল প্লাস ডি দিলে আমার আরেকটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। আহ, তো আমি এখানে তিনটা বক্স শো করবো। লাস্টের যে প্রথম যে বক্সটা নিলাম সেটাকে আমি আরেকটু বড় করে নিব। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে, কন্ট্রোল প্লাস ডি, প্লাস ডি চাপলে আমরা এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা ড্যাশবোর্ড যেহেতু বানাচ্ছি, আমরা প্রথমে এখানে আমি আরেকটা শেপ আনবো। ইনসার্টে গিয়ে শেপে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এগুলো পরে এডিট করে পছন্দ মতো সুন্দর করে নিতে হবে, হ্যাঁ। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপ নিলাম। তারপরে এই সেম শেপটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা, এখন ওগুলোকে আসলে একটু বড় ছোট করতে হবে আমাদের প্রয়োজন অনুসারে, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এই লেফট সাইডের যে বক্সটা এটাকে আমার হয়তো বা আরো একটু বড় করতে হবে, কারণ এখানে কোনো স্লাইসার দিতে হলে এটা আর একটু প্রয়োজন বড়। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি যেটা করবো যে আরো বড় যেটা করব, আমি এই যে প্রথম যে এরিয়াটা এখানে আমি কিছু কেপিআই সেট করবো। প্রথমটা, আচ্ছা, এখানে আমি চাইলে এটার একটু ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম করে নিই। হুম, এরকম করে নিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি যেটা করবো যে কিছু কেপিআই আমি আবার কিছু অ্যাড করব, কিছু শেপ অ্যাড করব। আমি শেপ অ্যাড করার জন্য যে রেক্টেঙ্গুলার রাউন্ড কর্নার যেটা, এই শেপটা নিয়ে এবার আমি একটা কেপিআই এর জন্য একটা বক্সকে সুন্দর করে ডিজাইন করে নিব। তারপর সেগুলোকে আমি ডুপ্লিকেট করব। সো একটা বক্স এটা ডিজাইন করার জন্য আমি যে এখানে কিছু জিনিস আছে, যেমন এটাতে আমি এই যে একটা শেপ নিলাম, এটাকে আমি করে একটু বাটনের মতো করে নিব, হ্যাঁ। তো এটা শেপের আউটলাইন, রাইট। তো আমরা যদি এখানে চাই যে শেপে চেঞ্জ করতে চাই, রাইট,
কিছু চেঞ্জ করতে চাই, কালার, এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। আউটলাইন, যদি আমি চাই যে হ্যাঁ আউটলাইনটা একটু মার করে দিব, তাহলে আমি করলাম। এরপরে আমি যেটা করবো যে শেপ এফেক্ট, এফেক্টে গিয়ে যে এই যে প্রথমে প্রিসেটে গিয়ে আমি এখান থেকে একটু বাটন বাটন ভাইব নিয়ে আসবো। আচ্ছা ওকে, এখানে যে ঘটনাটা ঘটছে আমাদের প্রথমের উপরে সিলেক্ট হয়ে গেছে, রাইট? যেটা সিলেক্ট করবো সেই এই যে বাটনটাতে, তাহলে আমি এখানে সেই এফেক্টে গিয়ে এই যে প্রিসেটে গিয়ে আমি একটা বাটন টাইপের ভাইব নিচ্ছি। আর এই যে দেখেন এখন একটা বাটন বাটন একটা ভাইব আসছে, যেটা কেপিআই হিসেবে ইউজ করবো। তো কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। কন্ট্রোল ই দিয়ে আরো নিব, কারণ আমি এগুলোকে আরো বাটন তৈরি করবো, কারণ আমি আরো কেপিআই আমাকে নিতে হবে, করতে হবে। আচ্ছা, কন্ট্রোল ই, আচ্ছা কন্ট্রোল জেড, ঝামেলা হয়ে গেছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা ঠিক আছে, আমি চারটা জেড নিব, আমি আবার এখানে রাখি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, তারপর হচ্ছে কন্ট্রোল ডি, এই যে নিলাম। তো আমার মোটামুটি চারটা কেপিআই এর জন্য আমি এটা সেট করি। এখন যেটা করব যে আমি এখানে প্রথমে কেপিআই গুলো আনবো। তো কেপিআই গুলো আনার জন্য আমাকে যেটা করতে হবে যে পিভট টেবিলে কাজ করতে হবে। আচ্ছা প্রথমে আমি ড্যাশবোর্ডে গিয়ে এগুলো আমি এখানে কি শো করতে চাচ্ছি, যেমন আমি গ্রস সেল শো করতে চাচ্ছি, তাই না? এটা হচ্ছে গ্রস সেলটা আমি শো করতে যাচ্ছি। এখন এইটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এটাকে যেটা করতে হবে আমি ইয়ে করে এই যে টেক্সট, টেক্সট ফিল যেটা, এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি এখান থেকে গিয়ে। পরে হচ্ছে আমি হোমে যাব, হোমে গিয়ে আমি এটাকে, এবার আমি হোমে গিয়ে এটাকে বড় করে দিচ্ছি, হ্যাঁ। আর কিছু ফন্টের একটু, যে ফন্ট গুলো দেখতে খুব বাটনটা সুন্দর লাগবে এরকম কিছু আমরা দিব। আচ্ছা যেহেতু এটা আর একটু মনে হয় ছোট হলে ভালো হয়। আচ্ছা বক্সের বাইরে চলে যাচ্ছে এই, সো আমি একটু দেখি এটা বক্সের মধ্যে থাকছে কিনা। আচ্ছা থাকছে। সো আমাদের যখন এই টেক্সট নিয়ে কাজ করবো, টেক্সটটাকে হচ্ছে এখন এটাকে আমরা মাঝখানে বা এভাবে নিয়ে আসছি যেন মাঝখানে থাকে, ওকে, বা উপরেরটা দিলে এই যে এভাবে থাকে। তো এখন যেটা হচ্ছে যে এইভাবে আমরা এই কাজটা করব, হ্যাঁ। তো আমি যেটা করবো যে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে এটাই আমি এটার মধ্যে দিয়ে দিই, এটাই আমি এটার মধ্যে দিয়ে দিই। সবগুলোতে কন্ট্রোল ভি করে দেন, তাহলে সেম ফরম্যাটটাই থাকবে, আমাকে পরে এডিট করতে ইজি হবে। আচ্ছা তো ক্রস সেল হচ্ছে আমরা এখানে আনবো, ঠিক আছে, কিভাবে আনবো এটা? তো আমরা প্রথমেই হচ্ছে আমাকে পিভট টেবিলে গিয়ে একটু কাজ করতে হবে। যেমন আমি সাম অফ গ্রস সেল এটা আনতে চাচ্ছি, আমি যেটা করবো যে এই যে আমাদের সাম অফ গ্রস সেলটা তো এখানে আছে, রাইট? তো আমি এর সামনের ঘরে আমি এই জিনিসটা নিয়ে আসবো, সরাসরি আনবো না। মানে আমি এখান থেকে, যেমন আমি আপনাকে বুঝাই যে এখানে একটা কি আছে, A4, রাইট? A4, এই ঘরটা A4। সো আমি পিভট টেবিল থেকে সরাসরি আনবো না, এতে কিছু সমস্যা হয়। সো আমি এটাকে জাস্ট সেম ভ্যালুটাই সামনের ঘরে নিয়ে আসবো। তো এটা হচ্ছে A4, যে A4 সিলেক্ট করার সাথে সাথে এটা চলে আসছে, সো এইভাবে নিয়ে আসবো। তো আমি আবার যেমন এটা কি, এটা কি, এটা হচ্ছে কি, এখানে কর্নারে গেলে দেখতে পারবেন D4। তো এখানে ইকুয়াল D4 চলে আসছে। এগুলো আমরা একটু নিয়ে নেই। ইকুয়াল, এটা কি H4 নেবে, H4। হ্যাঁ, আচ্ছা, আমরা তো কোনটা দেখাবো, আর এটা দেখাবো তাই না? ইকুয়াল, আমরা এটাকে একটু সিলেক্ট করে দেখি, এটা হচ্ছে M10, M10, রাইট? তো ইকুয়াল M10, এই, এবার আমরা এটা করে নিলাম। এবার আমরা একটা কেপিআই কিভাবে আনবো আমরা একটু দেখছি। আহ, আমরা ড্যাশবোর্ডে যাব, এই যে যে বক্সটাতে আমি কেপিআই এর ভ্যালুটা বসাবো সেখানে ইকুয়াল দিব। আচ্ছা এখানে আমাদের ওই যে ইয়াটা হচ্ছে ইয়া নয়। আচ্ছা, আমরা এখান থেকে যে এটা সি, সরি, কনসোল জেড দিয়ে দিলাম, এটাকে কন্ট্রোল সি।
সি দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল বি দিচ্ছি, মানে আমার যেন, যেহেতু ফরম্যাটটা হোয়াইট দেখাচ্ছে, কাজ করতে, আচ্ছা, তো মানে সাবধানে কাজ করতে হবে, যেমন আমার যেখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বাদ দিয়ে আমি এখানে ইকুয়ালি দিচ্ছি। আচ্ছা, এখানে ইকুয়াল দিচ্ছি, আমি ইকুয়াল দিয়ে এটাকে একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ। ইকুয়াল দিচ্ছি, যেহেতু ওই ইকুয়ালটাকে আমি একটু সিলেক্ট করে আমি সেই ফরম্যাটে গিয়ে এখান থেকে টেক্সট ফিল্ডটাকে আমি ব্ল্যাক করে নিই, হ্যাঁ, বুঝতে পারছেন এই তো এখান থেকে। তো এই যে আমি ব্ল্যাক করলাম, দিলাম ইকুয়াল দিলাম। তো ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে আবার ইকুয়াল দেবো, ঠিক? এখানে এই যে ইকুয়ালটা দিলাম, এটার সাথে এই ফর্মুলা বারে আবার ইকুয়াল দিব। সো ইকুয়াল দেওয়ার পরে আমরা পিভট টেবিলে যাব, ট্যাবে গিয়ে যেমন আমরা গ্রস সেল আনতে যাচ্ছি, এই যে এটা নিব, এটা সিলেক্ট করে এন্টার দিব। এই যে দেখা যাচ্ছে এই চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কেপিআই গুলোকে, প্রত্যেকটা কেপিআই কে নিয়ে আসবো। দেখো, আমরা এখন একটা স্লাইসার নিয়ে আসি এখানে। সেই স্লাইসারটা হচ্ছে, আমরা পিভট টেবিলে দেখি যে আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই রিজনটা আছে, তাই না? তো আমরা এটাকে, এই স্লাইসারটাই আমরা নিয়ে আসি। যেমন এই যে আমি একটা স্লাইসার আগেই তৈরি করে রেখেছি, এখন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পরে আমি এটাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবো, আমি এটাকে এই পাশে এখানে পেস্ট করছি, এই যে এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবং এখানে আমি এটা, তো আমি এবার এটাকে একটু ছোট করে বক্সের সাথে যেন অ্যাডজাস্ট হয় সেই হিসাবে আমি শো করলাম। তো এইভাবে আমার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চলে আসলো। এবার আমি যদি চাই এটাকে একটু স্লাইসারে গিয়ে সিলেক্ট করে, স্লাইসারে গিয়ে আমি একটু কালার বা এটা একটা ডিজাইনটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। যেমন আমি গ্রিন কালার দিয়েছি, এখন গ্রিন এসেছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, আমি এবার দেখতে হবে যে আমার এই স্লাইসারটা রিপোর্টের সাথে কানেক্টেড আছে। যদি কানেক্টেড না থাকে তাহলে আমাদেরকে এই যে রিপোর্ট কানেকশনে গিয়ে এখানে সবগুলো পিভট টেবিলকে, আমি যতগুলো পিভট টেবিল তৈরি করেছি সবগুলোর সাথে কানেকশন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটা ইন্টারঅ্যাক্টিভ হবে। তো আমরা এবার, যেহেতু সেটা ইন্টারঅ্যাক্টিভ হবে, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডই আমরা তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমরা এটাকে এভাবে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, চেক করে দেখি, আমরা যদি ইস্টে সিলেক্ট করি তাহলে শুধু ইস্টের গ্রস সেল দেখাচ্ছে, ডিসকাউন্ট দেখাচ্ছে, নেট সেল দেখাচ্ছে, এবং কোয়ান্টিটি 741টা কোয়ান্টিটি সেল হয়েছে। আমরা যদি নর্থে দেখি তাহলে নর্থের গুলো দেখাচ্ছে, আমরা যদি সাউথে দেখি, আমরা যদি ওয়েস্টে দেখি। কিন্তু আমরা যদি এটাকে ক্লোজ করে মাল্টি অপশনে দিয়ে দিই তাহলে এই যে আমাদের ওভারঅল রেজাল্টটা দেখাচ্ছে। তো এবার আমি একটা স্লাইসার নিয়ে আসলাম, এবার আমি আরেকটা স্লাইসার নিয়ে আসবি টেবিল থেকে, যেটা হচ্ছে আমাদের এই যে কাস্টমার টাইপের এটা। So এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেললাম, কাট করে গিয়ে আমি এবার এটাকে এই সাইডে শো করলাম, কন্ট্রোল ভি, যে আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে যেহেতু আমি নিয়ে আসলাম, আচ্ছা, এখানে যেহেতু আমি নিয়ে আসলাম, এবার এটাকে এই একটু অ্যাডজাস্ট করে নিই, ওগুলোকে একটু ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নিলাম। আর এখানে আমরা একটু এটাকে হাইটটা বাড়িয়ে দিই, যেহেতু আমি এখানে এটা ছিল। আচ্ছা, এখানেও আমি একটা উপরে পিকচার দিব, তো সেই জন্য আমি স্পেসটা খালি রাখলাম। আচ্ছা, এই তো, এইভাবে আমি করে নিলাম। এখন আমি এইটাকেও আমি একটু দেখি যে আমার চেঞ্জ হয় কি, চেঞ্জ হচ্ছে না, আমি এটা কানেকশন দেওয়া নেই। সো আমি এই স্লাইসারটা সিলেক্ট করে, আমি এই স্লাইসারটা সিলেক্ট করি, তারপর আমাদের স্লাইসারে চলে যাব, স্লাইসারে চলে গিয়ে আগের মতো রিপোর্ট কানেকশন করে ফেলবো। এই যে রিপোর্ট টেবিল গুলো সবগুলো টেবিলের সাথে কানেকশন দিয়ে দিলাম, তাহলে আমাদের এই ড্যাশবোর্ডটা ইন্টারঅ্যাক্টিভ হবে। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা কি, এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড। আপনি
আমরা এখান থেকে অনেক ডেটা থেকে অনেক ইনসাইট বের করবো, এবং আমরা যখন আমরা যখন ইস্টে সিলেক্ট করব, শুধু ইস্ট রিজনের ডেটাগুলো এখানে শো করবে। আবার যখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব বা ওভারঅল রেজাল্ট দেখতে চাইবো, তখন আমাদের ওভারঅল রেজাল্ট শো করবে। তো আমরা এভাবে এটাকে দিলাম। আচ্ছা, এবার তাহলে কি হলো, নিউ হচ্ছে এরকম, এই যে রিটার্নিং হচ্ছে এরকম। ঠিক আছে, এবার আমরা যেটা করবো যে আমরা এখানে কিছু গ্রাফ চার্ট নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু স্লাইসার আমরা নিয়ে আসি। ওইটা তাহলে আমরা স্লাইসারের ক্লাসটা কমপ্লিট করি। তো আমাদের আরেকটা স্লাইসার হতে পারে হচ্ছে মানে আমাদের আরেকটা স্লাইসার হতে পারে আমাদের কাস্টমার টাইপ নিয়ে। ঠিক আছে, তো আমরা কাস্টমার টাইপ হতে পারে নিউ। আচ্ছা, এটা আমরা করে ফেলেছি। এখন আমরা আহ আমাদের যে আরেকটা জিনিস আছে, যে কাস্টমার নয়, এটা অ্যাকচুয়ালি যারা আমাদের এমপ্লয়ি, তাদেরকে নিয়ে, তাদের ডেটাটা নিয়ে। হ্যাঁ, যেমন এই যে আমি যদি ডেটা সেটে যাই যে সেলস পার্সন যারা, তো আমি যদি সেলস পার্সনদেরকে নিয়ে একটা পিভট টেবিল বানাই। আচ্ছা, আমি যদি এখান থেকে এটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি সেলস পার্সনকে নিয়ে একটা পিভট টেবিল করবো। আচ্ছা, এখানে তাহলে আমি এটা নেট সেলস, এর এগেনস্টে কি যাবে, সেলস পার্সন, তার মানে প্রত্যেকটা সেলস পার্সন কত করে সেল করেছেন। আচ্ছা, এখানে এই যে চলে আসছে। তো এখানে আমরা এই যে আমাদের নেট সেলস, এইটাকে আমরা পিভট টেবিলে নিয়ে যাই। পিভট টেবিলে নিলে আমরা, এটা তো পিভট টেবিলে আছে, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে স্লাইসারে। তো স্লাইসার করতে হলে কি করতে হবে, আমাদেরকে পিভট টেবিল অ্যানালাইজারে যেতে হবে, ইনসার্ট স্লাইসারে যেতে হবে। তারপরে এটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে সেলস পার্সন। তো আমরা একটু সেলস পার্সনটা খুঁজে বের করি। এই যে, তো এটাকে ওকে করে দিই। তাহলে আমাদের এই যে সেলস পার্সনের স্লাইসারটা চলে আসছে। এটাকে একটু ড্র্যাগ করে নিই, এই যে দেখা যাচ্ছে আচ্ছা, এই যে এত দূর পর্যন্ত, রাইট? তো আমরা এই স্লাইসারটাকে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিলাম, এবং কাট করে ফেললাম, এবং এটা আমি ড্যাশবোর্ডে, এই জায়গাটাতে আমার ড্যাশবোর্ডটা যদি আমি দেখি, যে ডিজাইনের নিচে আমি store করব। আচ্ছা, এখন আমি এটাকে একটু নিচে নিয়ে যাই। আচ্ছা, হুম, নিচে নিয়ে যাই, এবং এইখান থেকে আমি এই ড্যাশ, এখানে এটাকে ছোট করে নিই। এই যে, মানে এটা তো ডিজাইনের ইস্যু, আমরা কিভাবে সুন্দর করে সবগুলো শো করতে পারি, এটা বিষয়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এইটাকে আরেকটু এইদিকে একটু নিয়ে যাই, দেখে আমি এই জায়গাটা একটু করা যায় কি। আচ্ছা, এখানে আমি একটু এই ইয়ে করে ফেলি, এবং এইটাকে আমি actually এই যে এই বক্সটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় এখানে সবার যে নামগুলো আসবে সেলস পার্সনদের, সেটা এই স্লাইসারটা একটু আসলে একটু স্পেস পায়, তাই না? এই স্লাইসারটা একটু স্পেস পাবে, এটাকে আর একটু বড় করে দিলে সবার নামটা দেখা যাচ্ছে, নামের একটু অংশ আসছে না, আর অর্ধেক আসছে, সেটা আর হবে না। এটা করলে অ্যালাইনমেন্টটা একদম এটা সমান করে দিই। আচ্ছা, তো আসলে ডিজাইনটা আমাদের নিজেদের উপর, আমরা কিভাবে এটাকে সুন্দর করে সাজাবো। এখনো হয়তো বা আমার ডিজাইনটা পারফেক্ট হয়নি, এটাকে অনেক সময় দিতে হবে। তারপরে যেহেতু আমি টিউটোরিয়াল দেখাচ্ছি, আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা চাইলে এই স্লাইসারটাকে সিলেক্ট করে, এই যে আমি স্লাইসারটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে আমরা একটু ডিজাইনটা একটু চেঞ্জ করি। আমি একটু ডিজাইনটা চেঞ্জ করলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি, যে এবার এটার এই স্লাইসারের রিপোর্টের কানেকশন গুলো দিয়ে দিই। যেই পিভট টেবিল থেকে, যেমন আমরা সেলস পার্সন বা নেট সেলস এর পিভট টেবিলটাই শুধু কানেক্টেড থাকে, বাকিগুলো কিন্তু বাই ডিফল্ট কানেক্টেড থাকে না। So, বাকি পিভট টেবিল গুলোকে আমাদেরকে কানেকশন দিয়ে নিতে হবে। আচ্ছা, তো আমরা এখন এভাবে করে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ওকে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, ওকে, এবার আমরা একটু চেক করে দেখি যে আমাদের আসলে কাজটা হয়েছে কি।
আমরা যদি ইমরান খান দেই, ইমরান খানের টোটাল কোয়ান্টিটি সে সেট করেছে 122, কামরুল হাসান 100। ঠিক আছে, তার মানে এটা সিলেকশন হয়েছে। এবার আমরা যেটা করব যে আমরা কিছু গ্রাফ চার্ট অ্যাড করবো। প্রথমে আমি যে গ্রাফটা এড করব সেটা হচ্ছে নিউ এবং রিটার্নিং এর এই গ্রাফটা। তো এটাকে আমরা আসলে পিভট, এটাকে পিভট টেবিল থেকে আমরা একটা গ্রাফ চার্ট তৈরি করব। এই যে এখানে বোধহয় এখানে এখন আমরা ড্যাশবোর্ডে কি একটু সিলেকশনটা চেঞ্জ করে দিই। এই যে এখানে, এখানে ক্লিক করে দিলে সবটা এন্টার ডাটা দেখাবে, সব ডাটা দেখাবে একসাথে। এই যে নিউ এন্ড রিটার্নিং দেখাচ্ছে। এখন আমি এটাকে ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি একটা আহ আমরা পিভট টেবিল অ্যানালাইজারে যাব না, পিভট টেবিল অ্যানালাইজার না, আমরা ইনসার্টে যাব, পিভট চার্ট এখানে যাব। হ্যাঁ, তো পিভট চার্টে গেলে আমাদেরকে কিছু পিভট চার্ট দেখাবে। এখান থেকে আমরা নিয়ে নিব, যে আমি এখানের জন্য পাই চার্টটা দেখাতে চাচ্ছি, যেহেতু দুইটা আইটেম ভালো হবে। ওকে দিয়ে দেই, তো আমার ওকে দিয়ে দিলাম। এই যে এখন আমাকে এটাকে একটু এডিট করতে হবে। যেমন আমি এখান থেকে যেটা করতে পারি, যে চার্টের ডাটা লেভেলটা আমাদের সবার আগে দরকার, কারণ কি শো করতেছে, রাইট? এখানে কোনটা কি শো করছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা এগুলো সব বাদ দিয়ে দিব। এখন আমরা এখানে এখানে এই ভ্যালুগুলো ওকে আসলে একটু এডিট করতে হবে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে যে অপশন গুলো আসছে, যেমন এখানে ভ্যালুস দেখাচ্ছে কিন্তু আমি চাচ্ছি পার্সেন্টেজ দেখাতে। তো আমি ভ্যালুসটা কেটে দিয়ে এখান থেকে আনচেক করে পার্সেন্টেজটা শো করছি। ঠিক আছে, মোটামুটি আমার এতটুকুই হলে আপাতত হবে। তো এটা কিন্তু চাইলে এটাকে আরো সুন্দর করে নিতে পারি। যেমন ডিজাইনে গেলে এই যে এখানে আরো অপশন আছে, এখান থেকে চাইলে পছন্দসই করে কিছু একটা করা যায়। যেমন আমি এই যে এখন এটা নিয়ে নিলাম। এরপর আমরা যেটা করতে পারি যে এই আচ্ছা, এটা থাকলো। এখানে যেটা সাম অফ নিডস, এটা দরকার নাই, এটাকে আমরা এখানে রাইট ক্লিক করে এটা হাইড অল ফিল বাটন অন চার্ট এটা করে দিই, তাহলে আমাদের এই অবস্থায় থাকবে। সো এটা ইজ ফাইন, সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা এই পুরো ইয়েটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাই, কাট করে আমরা এটাকে ড্যাশবোর্ডে নিয়ে গেলাম। এই যে, তো এবার আমরা যেটা করবো যে এ, এখন আপনারা বলতে পারেন যে আপনি তো হচ্ছে এটা ইয়ে দিলাম, কি বলে, টাইটেল দিলাম না, কিভাবে বুঝবো আমরা? আচ্ছা, টাইটেলটা আমরা এখানে উপরে দিয়ে দিব। হুম, ড্যাশবোর্ডে উপরে এখানে দিয়ে দিব। তো আমরা এখানে এটা দেখালাম। এবার আমরা যেটা করতে পারি, এই যে এটাকে আরেকটু দেখাই দেই। হ্যাঁ, দেখেন, তো যখন আমরা ডিজাইনের কাজ করবো তখন এটা আসলে অনেক সময় নেয়। এটা আসলে অনেক সময় এবং ধৈর্যের বিষয় একটা জিনিস সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। যাই হোক, তারপর আমরা একটা ভালো জিনিস শেখার জন্য আমাদের কষ্ট করতে আহ এই যে, ঠিক আছে, এখন আমাদের এটা দিলাম। এখন যদি আমরা দেখি যে আমরা ওভারঅলি যদি এই যে আপনি দেখেন, এখানে আমাদের স্লাইসার আছে না, এই যে স্লাইসারে আমরা যাই। এই যে যেমন আমরা যদি এখানে শুধু নিউতে সিলেক্ট করি, শুধু নিউটা দেখাচ্ছে শুধু এই যে উপরে দেখেন কোয়ান্টিটি। ঠিক আছে, আর রিটার্নিং এ দেখেন, রিটার্নিং এ রিটার্নিং এ যেহেতু এটা পাই চার্ট, ওভারঅল হলে পার্সেন্টেজ দেখাবে, আর যদি আমরা আলাদা করি তাহলে তো ওই ক্যাটাগরির নিউরই 100% দেখাবে। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল আমাদের। ওভারঅল এই যে, এখন যদি আমরা ওভারঅলি, যেমন নিউ দেখালে নিউ, রিটার্নিং দেখালে রিটার্নিং, এটাকে ক্রস করে দিলে এই অবস্থা থাকবে। আচ্ছা, এখন আমাদের, আচ্ছা আমরা একটু দেখি আমাদের এই স্লাইসারটাকে আমাদের পোর্ট কানেকশন করা আছে কিনা। ওর কাছে একটু মনে হচ্ছে মিসিং আছে কিনা, একটু দেখে নিচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে এরকম দেখালাম, এখানে বোধহয় এখানে একটা জিনিস সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এরকম শো করছে। আমরা এটাকে ক্লোজ করে দেই, তাহলে এই যে দেখেন একটু টোটাল দেখাচ্ছে। এবার যদি রিটার্নিং করি তাহলে এরকম, আর নিউ করলে এরকম। ঠিক আছে, ওভারঅল হচ্ছে আমাদের এই যে 3108।
যে তার মধ্যে 56% হচ্ছে রিটার্নিং কাস্টমার, 44% হচ্ছে নিউ কাস্টমার। তো এটা আমাদের এবার এটা আসলো। এরপরে আমরা এখানে একটা টাইম লাইন সেট করবো, যেটা আমরা অলরেডি পিভট টেবিলে করেছি। এই যে এই টাইম লাইনটা যদি মনে থাকে ওয়ার্ড নিয়ে, তো এটাকে কন্ট্রোল X দিলাম। X দিয়ে আমি এটাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ড্যাশবোর্ডে নিয়ে আমি এটা কন্ট্রোল দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এই জায়গাটাতে প্লেস করবো, এই জায়গাটাতে আমি এটাকে বড় করে দিচ্ছি। টাইম লাইনটা আসলে এতটুকু থাকলেই হবে। তার মানে আমাদের এই ইয়াটাকে আর একটু ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এটাকেও আমাদের অ্যাডজাস্ট করে একটু, আচ্ছা টাইম লাইনের উপরে আমরা একটা হেডিং দিব, টাইটেল দিব। দ্যাটস ওয়াই আমরা একটু স্পেস এখানে রেখে দিব। এখানেও আমরা একটা টাইটেল দিব, মানে এটার চারটার নাম দিব। তাহলে সেটার জন্য আমরা রেখে দিলাম। সো আসলে আমি বারবারই বলছি যে একটু সময় লাগে। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে করলে অনেক সুন্দর করে করা যায়। এবার আমরা এই টাইম লাইনটাকে আমরা একটু ইয়ে করবো, এই যে টাইম লাইনে গিয়ে এটাকে একটু ডিজাইনটা একটু চেঞ্জ করবো। হ্যাঁ, একটু সুন্দর। আচ্ছা, তো আমরা গ্রিন করলাম। এখন আমরা টাইম লাইনকে আমার যতটুকু মনে করি আমরা কানেকশন দিয়েছি, আমরা একটু চেক করে দেখি। যেমন জানুয়ারি, এই যে 2025 সালের মূলত আমাদের ডেটাটা। সো আমরা যদি এভাবে রাখি, জানুয়ারি, এই যে জানুয়ারি চেঞ্জ হয়ে গেছে, এই যে ফেব্রুয়ারি করছি ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে এখানে তো সমানকে আছে। আচ্ছা, এবার যদি আমরা মার্চ করি, এই যে মার্চের ডেটাটা চেঞ্জ হচ্ছে, এই যে এপ্রিল বলে এপ্রিলের ডেটাটা চেঞ্জ হচ্ছে। তো ঠিক আছে, আমাদের টাইম লাইনও ওকে। এবার আমরা একটা, আমি যেটা হেডিং এর জন্য একটা জিনিস ইয়ে করি, ইনসার্ট করি একটা শেপ। সো আমরা এখানে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা শেপ নিব। এই যে রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, নিয়ে এটাকে এই জায়গাটাতে দিলাম। আর একটু বড় করে দিই নাকি, এই শেপটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। আমরা একটু হালকা গ্রিনিশ করি, গ্রিনিশ করি। আচ্ছা, এই যে গ্রিনিশ করি। হ্যাঁ, এবার এই হেডিংটাই আমরা মোটামুটি কি, যে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমি আবার এই বক্সটাই এই যে এখানে দিয়ে দিলাম। চাইলে আপনি এটার কালার ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এই যে যেমন আমাদের এখানে একটু বক্সটা আর একটু ছোট ভালো হয়। আমরা এখানে আরো ডিজাইনটা আরো একটু অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, তাই না? যেমন আমরা এখানে এই যে এটা নিয়ে নিলাম, এটাকে আমরা একটু একটু বড় করে এই পাশে নিয়ে আসি, এই দিক থেকে একটু ছোট করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের এইটাই, কিন্তু এটাকে আর একটু অ্যাডজাস্ট করে ফেলি। ঠিক আছে, আচ্ছা। এখন, এখানে থেকে আমরা যেটা করতে পারি, যে এই জায়গাটা নিয়ে নিয়ে আসলে এই একটু ছোট করে, যেন এখানে দেখতে সুন্দর লাগছে, বক্সের ভিতরে আছে। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা ক্রসিং, আচ্ছা, এবার আমরা এখানে টাইটেলটা লিখে দিতে পারি। যেমন আমাদের প্রথম যেটা হচ্ছে কাস্টমার টাইপ, এখানে কাস্টমার টাইপ। এরপরে আমরা এখানে লিখে দিতে পারি অর্ডার ডেট বাই মান্থ, অর্ডার ডেট বাই মান্থ। আচ্ছা, আমরা এগুলোকে, তারপরে এই যে আমরা একটা জিনিস শিখলাম, এটাকে কন্ট্রোল T করলাম, ডুপ্লিকেট হওয়াতে আমি আবার নিচে নিয়ে আসলাম, কারণ আমি এখানে আর একটা গ্রাফ চার্ট দিব। সো আমি এখানে একটা নিতে চাচ্ছি,
তো এখানে আমাদের দ্বিতীয় যে বক্সটা, এটা বোধহয় একটু ছেদ হয়ে গেছে, আমি একটু ঠিক করে নিয়েছি। এখানে কয়টা বক্স নিয়েছি? তিনটা। আচ্ছা, ঠিক আছে, এই বক্সটাকে একটু করে উঠাই দিই। এখন কে একটু ইয়ে করে দিচ্ছি, একটু ছোট বড় অ্যাডজাস্টমেন্ট। এখন এখানে আমরা কাস্টমার টাইপ না, এখানে আমাদের নতুন নাম আসবে। আমরা আমরা এখানে যেটা করবো যে আম, কি আনতে পারি, যেমন নেট সেল ও প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আনতে পারি। মানে প্রোডাক্ট ক্যাটাগরি অনুসারে নেট সেল আমরা একটু লিখে দেই। নেট সেলস অফ প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি। এবার এটাকে আমরা অবশ্যই এটাকে আমরা এডিট করব, একটু পরে এডিট করি, আমরা আগে এটা নিয়ে আসি। নেট সেলস বাই প্রোডাক্ট ক্যাটাগরি, এটা পিভট টেবিল আমাদের ছিল। এই যে এটা, যে কোন কোন প্রোডাক্টের কোন কোন কতটুকু সেল হয়েছে ক্যাটাগরি অনুসারে। So, আমরা এই পিভট টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা কি করব, আমরা আমরা হচ্ছে যে পিভট চার্টে যেতে পারি। পিভট টেবিল অ্যানালাইসিসে গিয়ে পিভট চার্টে যাই। যাওয়ার পরে আমরা এখানে এটার জন্য আমরা একটা পাই চার্ট নিই। আচ্ছা, একটা পাই চার্ট নিলাম। তো এই যে একটা পাই চার্ট আসছে, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। এখন চলে আসলো। এবার আমরা এটার থেকে এটাকে আমরা কিছু চেঞ্জ আনবো। ঠিক আছে। প্রথমত আমাদেরকে ভ্যালু দিতে হবে, আমরা জানি। তো এখানে আমরা ডাটা লেভেলসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বারবারই বলছি যে এটাতে আসলে পাই চার্টে সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা কি করি, পাই চার্টটাকে আমরা পার্সেন্টেজে নেই, তাই না? তাহলে এটা পাই চার্টটা বেশি ইয়া হয়, মিনিংফুল হয়। তো আমরা একটু দেখি, এখান থেকে অপশন থেকে একটু চেঞ্জ করে নিতে হবে আমাদের। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে পাই চার্টটা চেঞ্জ করব। পাই চার্টের এখানে আগে প্রথমে আমরা কিছু চেঞ্জ করে ফেলি, যেমন সাম অফ নেট সেলস, এটা আমরা বাদ দিয়ে দিই। এটাকে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করলে হাইড অল বাটন ফ্রম চার্ট, এটা দিয়ে দিব। তারপরে এই যে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এইখানে এখানে আমরা এখানে আমাদের সব ক্যাটাগরি গুলো শো করুক, এটা ভালো দেখা যাচ্ছে। তো সবচেয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম ক্যাটাগরি মেবি ইলেকট্রনিক্স এরাই। এখন আমরা যেটা করব, আমাদের ভ্যালু গুলোকে চেঞ্জ করতে হবে। ভ্যালু গুলো চেঞ্জ করার জন্য আমাদের অপশন, টেক্সট অপশন, আমি এখানে পাচ্ছি না খুঁজে, তো দেখছি আমি ভ্যালু গুলো। লেভেল, এই যে পেয়েছি, লেভেলের অপশনে যেতে হবে, তারপরে আমরা পার্সেন্টেজে আসবো। আমরা এইভাবে শো করলাম, ঠিক আছে। এবং আমরা এটাকে আউটসাইড এন্ডে দিয়ে দেই। তাহলে এটা এটা একটু মিসি লাগছিল, এটা ভালো দেখা যাবে। হ্যাঁ, আমার মনে হয় ঠিক আছে এখন। এটা percentage আছে, এটা আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেভেল অপশনে যাই। লেভেল অপশনে যাই, এটাতে গিয়ে আচ্ছা আমরা একটু দেখি কোথায় দিলে ভালো দেখা যায়। সেন্টারে দিলে কেমন দেখা যায়, ইনসাইড ইন্ডিয়া দিলে কেমন দেখা যায়, এটা বোধহয় একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাই রাখি। তারপরে আমরা যদি ডিজাইনটা চেঞ্জ করতে চাই, আমরা এই যে ডিজাইনে গিয়ে এখান থেকে আমরা এই যে অপশন আছে, এখান থেকে আমরা যদি চাই এখানে কালার থিমটা চেঞ্জ করতে, তাহলে এখান থেকে কালার থিম চেঞ্জ করতে পারি। আমি যদি এটাই রাখি, তাহলে এখান থেকে দেখে আর কিছু ভালো পাওয়া যায় কিনা। আচ্ছা, মোটামুটি এটাই নিয়ে নিই। ঠিক আছে, ওকে, সময় যেহেতু কম আমরা এটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এক্স দিলাম। এক্স দেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এবার এটাকে এইভাবে নিয়ে এইভাবে দেখাচ্ছি যে, ঠিক আছে, এইভাবে নিয়ে এটাকে এইভাবে দেখাচ্ছি। সো আমরা এখানে এই যে গ্রিন কালার যেটা, এটা দেখাচ্ছে ইলেকট্রনিক্স সর্বোচ্চ, ঠিক আছে। তারপরে আমাদের যেটা হচ্ছে যে এরপরে খুব একটা বেশি, মানে সবচেয়ে বেশি ওরা ইলেকট্রনিক্স গুলো, অ্যাপারেল
হচ্ছে তারপরে 6%। আচ্ছা, তো আমরা এখানে এটা দেখলাম। এখন এখানে ওরা হেডিংটা মনে হয় ইয়ে হয়ে গেছে, এটা আমি দিচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু বাড়িয়ে নেই, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু চেঞ্জ গুলো করতে হবে সুন্দর হওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা এটা করলাম। তারপরে আমরা যেটা করবো যে এরপরে আমি আরেকটা গ্রাফ চার্ট নিয়ে আসবো। সেটা হচ্ছে নেট সেলস ইন ডিফারেন্ট পেমেন্ট মোড যেটা। তো আমরা একটু দেখি নেট সেলস ইন ডিফারেন্ট পেমেন্ট মোড, যেমন এই যে এটা। সো আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা গ্রাফে নিয়ে যাই, পিভট টেবিল অ্যানালাইজারে গিয়ে রিকমেন্ডেড পিভট চার্টে যাই। তারপরে আমি এখান থেকে বারটা নিই। হ্যাঁ, বারটা নিলাম, ওকে দিলাম, আমার একটা আসছে। এখন আমি এটাকে একটু এডিট করে নিতে হবে। হ্যাঁ, এটাকে আমি এডিট করে নিতে হবে। তো আমি এগুলো একটু বাদ দিয়ে দিই, তারপরে এই যে হেডিং এর এইসব বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন আমি যেটা করবো যে এই যে এখানেও আমি এটাকে হাইড করে দিই। আচ্ছা, এখন আমি এই এটা এটাকে যদি আমি একটু কালার চেঞ্জ না করি তাহলে তো আসলে কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, আপাতত আমি এরকমই রাখি। আহ আমাদের যে এই যে কালার গুলো, এটা আমি একটু সলিড করে দেই। সলিড করবো কি? আচ্ছা, তো এইভাবে করে দেই, দিলাম এভাবে। আর আমি এটার একটু ভ্যালু গুলো দিয়ে দেই, ভ্যালু ডাটা লেভেলটা দিয়ে দেই। আচ্ছা, ডাটা লেভেলটা আমরা দিয়ে দিলাম। তো মোটামুটি ঠিক আছে, এতটুকুই রেখে আমি এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি। তো এটাকে কন্ট্রোল কন্ট্রোল এই যে পুরোটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এক্স দিয়ে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। তো আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম এখানে, এটাকে সাইজ করে নিতে হবে। তবে ধরে এটাকে টেনে ড্র্যাগ করে এখানে আসলে চার্টকে আরো কাস্টমাইজ করা যায়, কালার টালার চেঞ্জ করা যায়। তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারলাম না। আপনারা সবাই পছন্দ মতো কালার, ইভেন আপনার এই প্রত্যেকটা বারের আলাদা আলাদা কালার দিতে পারবেন। সো এবার আমি একটু এটাকে নিয়ে আসছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানে আমি দেখো নিয়ে আসলাম। এবার আমি এটার নামটা একটু এডিট করে দিব। আচ্ছা, এবার এডিটটা করে দিব কেন, কারণ এই যে এডিট করে দিব, এটা কি, এটা হচ্ছে নেট সেল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মোড। সরি, চলে গেছে। চেক করে আমি আবার নিয়ে আসলাম। এবার হচ্ছে এটা হচ্ছে নেট সেল ডিফারেন্ট, নেট সেলস ডিফারেন্ট পেমেন্ট মোড, নেট সেল ডিফারেন্ট পেমেন্ট মোড। আচ্ছা, তারপর হচ্ছে এইভাবে বানালাম। এখন হচ্ছে এই জায়গাটা আরেকটু ইয়ে এসে একটু বাড়িয়ে দেই। অর্ডার ডেট বাই মান্থ। এবার আমরা আসলে আমাদের সবগুলো যে নামগুলো আছে এগুলোকে আমরা একটু এডিট করে দিব, আমাদের টাইটেল গুলোকে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই গল্পটা ভিতরে টেপ লাগছে না। হ্যাঁ, তো আমরা এটাকে কালারটা একটু মুছে দিতে হবে, এবং এটাকে আচ্ছা, আমি ব্ল্যাকে রাখলাম, কিন্তু এটার ফন্ট চেঞ্জ করে দিতে হবে যেন এটা ইয়া হয়। আচ্ছা, আমি এটা এভাবে দিলাম। সাইজ কি আর বাড়াতে পারবো কিনা? আচ্ছা, এইভাবেই রাখলাম এটাকে। সময় থাকলে আমি এটাকে নিয়ে আরো অনেক কাজ করতে পারতাম। আচ্ছা, এরপরে আমি যেটা করবো যে এই এই এটাকে আমি সিলেক্ট করে ফেলবো, টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো টেক্সটে ক্লিক করে কন্ট্রোল এ দিলে টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে।
তারপরে আমরা হচ্ছে এই এটা চেঞ্জ করে দিই। এই মোটামুটি কতটুকুই করা গেল আর কি। আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিলে এটা একটু ভালো বোঝা যাচ্ছে। কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি ফ্রন্ট চেঞ্জ করে দিচ্ছি। এটাও হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এবার যেটা করবো যে আর একটা গ্রাফ আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে এই নিচে যে এখানে নিয়ে আসবো আর একটা। সেটা হচ্ছে আমাদের একটা, আপনারা দেখেছেন আমাদের একটা টাইম লাইন আছে, রাইট? সরি, টাইম লাইন আমরা নিয়ে আসছি, কিন্তু টাইম লাইনের এগেনস্টে আমরা একটা লাইন গ্রাফ করতে পারি। যেমন আমাদের টাইম রিলেটেড যে ডাটা যেখানে মনে হয় সিলেক্ট করা আছে ড্যাশবোর্ডে, আমরা একটু যে রিলে সিলেক্ট করা আছে, জাস্ট আমরা চেক করে দিই। তো পিভট টেবিলে গেলে আমরা এই যে ফুল ডেটা পিভট টেবিলটা পেলাম। এখন পিভট টেবিল থেকে এটাকে সিলেক্ট করে, একদম এইভাবে সিলেক্ট করে, এখন এটা থেকে আমরা পিভট টেবিল অ্যানালাইজারে গিয়ে আমরা একটা পিভট চার্ট নিয়ে আসি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটা সবচেয়ে বাসট টাইম রিলেটেড ইয়া লাইন গ্রাফে ভালো হয়, আমরা লাইন নিলে নিলাম। ওকে, তারপরে আমরা এবার এটাকে একবার একটু এডিট করি। যেমন এখানে আমাদের এই লাইনটা আমরা দেখি কি করা যায়। এটাকে এটাকে একটু যদি সিলেক্ট করি আমরা, আচ্ছা সিলেক্ট করি, আচ্ছা এটাকে আমরা একটু সলিড, এটাকে আমরা একটু কালারটা একটু পাল্টিয়ে দিই, দেখি একটু রেড কালার করে দিই। তারপরে এটার এটাকে একটু চেঞ্জ করে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করা যায় কিনা, হ্যাঁ। তারপরে এগুলোকে আমরা তো এখানে আমরা একটু চেঞ্জ করব। আমরা এখানে ফিলি দিয়ে দিই, বাট একটু কালারটা দেখে একটু চেঞ্জ করা যায় কিনা। কালারটা আমরা একটু আমরা ব্ল্যাকে রাখি, কিন্তু এটাকে আমরা একটু বোল্ড করে দিই। এই যে বোল্ড করে দিলাম। তারপরে আমরা এখান থেকে এই জিনিসগুলোকে আমরা এই যে এখান থেকে হাইড করে দিচ্ছি। এই যে অল বাটন অন দ্য চার্ট। এখন আমরা এখানে এই যে আমরা টাইটেলটা আলাদা করে দিব, টাইটেল উঠিয়ে দিচ্ছি। এখানে আমরা যেটা করতে পারি যে ডেটা গুলোকে, ডেটা লেভেল গুলো নিয়ে আসতে পারি, রাইট? সো আমরা এটাকে একটু ক্লোজ করে দেই। এখান থেকে আমরা ডেটা ডেটা যে লেভেলটা নিয়ে আসলাম, ঠিক আছে। সো এটাকে আমরা যদি ক্লোজ করে দেই, এই টোটালটা আমরা তুলে দেই। তো এটাকে যদি একটু লম্বা করি তাহলে ডেটাগুলো এতটা মেসি লাগবে না। এই যে আমরা দেখতে পাচ্ছেন এই এবার সুন্দরভাবে দেখাচ্ছে যে আমার এই মাসে কেমন, ফেব্রুয়ারি মাসে কেমন, মার্চ মাসে কেমন, কোন মাসে সবচেয়ে বেশি ছিল, জুলাই মাসে সবচেয়ে বেশি সেল জুলাই মাসে ছিল। তো আমরা এটাকে কন্ট্রোল পুরো এটাকে একদম কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে কাট করে আমরা এখানে বসাই। এই যে এখানে নিচে পুরো স্পেসটাতে আমরা দিব কন্ট্রোল ই। আচ্ছা, কেন আসছে না আমি আবার একটু দেখছি। ও আসছে, উপরে আসছে, সরি। কন্ট্রোল জেড দিয়ে ওইটা বাদ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো। একটু ঝামেলা করছে, আমি একটু ফিক্স করে নিই। এই এই যে রাগ করে তুলে নিয়ে আসছিলাম, এই যে এইভাবে নিয়ে এখানে এবার আমরা তাকে নিয়ে এসে এই যে একদম নিচে নিচে বসাবো, হ্যাঁ। তো এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা একটু ছোট করে ফেলি।
এভাবে এখানে আমরা একদম কর্নার পর্যন্ত নিয়ে যাই। এখান থেকে আমরা একটু, এখানে উপর থেকে আমরা একটু জায়গা রাখবো, কারণ আমাদের টাইটেলটা দিতে হবে, সরি, টাইটেলটা দিতে হবে। আমরা চাইলে নিচের যে বক্সটা আছে সেটাকে আর একটু বড় করে দিতে পারি। আচ্ছা, তাহলে একটু বড় করে দিলাম। আচ্ছা, এবার এটাকে টেনে একটু নিচে নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে একটা কন্ট্রোল, এখান থেকে একটা কন্ট্রোল ডি করে একটা টাইটেল নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে এটাকে দিয়ে দিলাম। কারণ আমি এটাকে, বক্সটাকে একটু শেপ ফরম্যাটে গিয়ে এটা হচ্ছে আমাদের শেপ ফিল যেটা, সে বা আমরা যে ব্যাকগ্রাউন্ড, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু পাল্টাই, সিন ব্যাকগ্রাউন্ড দিয়ে যে রেড কালার দিয়ে দিলাম। আর এটাকে আমরা কি দিব একদম লাস্টেরটা, এটা হচ্ছে মান্থলি নেট সেল। এটাকে মান্থলি নেট, তাহলে আমরা এখানেই রাখবো, কিন্তু এই যে টেক্সটটাকে আমরা একটু সিলেক্ট করি অল দিয়ে, এরপরে এটাকে হোমে গিয়ে এটাকে মিডল নিয়ে আসি। চলো এখানে নিয়ে আসি, এই যে। আর এটার ফন্ট সাইজটা আমরা একটু সুন্দর করে দিই। তো আই হোপ এবার ঠিক আছে, মাপনি সাইজ। তো এবার আমাদের এটা ভালোই লাগছে। একটু সময় নিয়ে আরো সুন্দর করে, আর একটু ধৈর্য ধরে ধরে সব অ্যালাইনমেন্ট ঠিক করার দরকার। আচ্ছা, তো এটাকে এইভাবে একটু বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, তো আমরা এইভাবে কাজ করে নিলাম। আমরা একটু একটু করে বাড়িয়ে এটাকে করে নিলাম, হ্যাঁ। তো আমরা এইভাবে করলাম। এবার আমরা যেটা করবো যে, আমাদের মোটামুটি 90% ডান। এখন আমরা আর কি কোনো স্লাইসার যোগ করবো, আর একটা স্লাইসার আমরা যোগ করবো, সেটা হচ্ছে পেমেন্ট মোডে। পেমেন্ট মোডটা আমরা একটু, পেমেন্ট মোডে স্লাইসারটা এখানে অ্যাড করবো। পেমেন্ট মোডে স্লাইসারের জন্য আমরা পেমেন্ট টেবিলে যাব। আমাদের পেমেন্ট মোডটা কই, এই যে, এটাকে সিলেক্ট করে কিবোর্ড টেবিল অ্যানালাইজারে গিয়ে ইনসার্ট স্লাইসারে যাব, এবং এটা হচ্ছে পেমেন্ট মেথড, কি মেথডে পেমেন্ট, ওকে। সো আমরা এটাকে, এই স্লাইসারটাকে আমরা নিয়ে যাবো কন্ট্রোল এক্স দিয়ে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখানে কন্ট্রোল ভি দিয়ে, আমরা এই যে এখানে আসলাম, হ্যাঁ? এটাকে একটু সুন্দর করে আগের গুলা যেভাবে করছি, এটাকে আমরা একটু স্লাইসারে গিয়ে এটার একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে আমাদের অনেক স্পেস খালি, আমরা এটাকে উপর উঠাই দিলাম। তো এটা মোটামুটি আমাদের একটা অবস্থানে দাঁড়িয়েছে। এখন আমরা কিছু পিকচার, কিছু অ্যাড করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন এখানে আমাদের একটু একটু খালি খালি লাগছে, সো আমি মনে হয় আরেকটা কেপিআই আমি অ্যাড করব। কন্ট্রোল টি করি, কন্ট্রোল ডি, তো ডুপ্লিকেট করে আমি এটাকে ড্র্যাগ করে, সরি, এটাকে ড্র্যাগ করে এটাকে control আসলাম। যেটা করবো যে আমরা আমরা হচ্ছে এটাকে আমরা বানাবো হচ্ছে, ওটা হচ্ছে কোয়ান্টিটি আর হচ্ছে অর্ডার। তো এটা control দিয়ে অর্ডার, এখানে আমরা যেটা করবো যে অর্ডারের জন্য আমরা
অর্ডারের জন্য আমরা যেটা করবো যে এইটা তো আমাদের এটা কোয়ান্টিটি তাই না, তো এটাকে বাদ দিয়ে দিব, ইকুয়াল দিব। এখানেও আমরা ইকুয়াল দিয়ে আমরা পিভট টেবিলে যাব, দিয়ে এটাকে অর্ডার রাইট। প্রথমে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব আবার, গিয়ে এটাকে বাদ দিয়ে দিই আমি, কিবোর্ড থেকে বাদ দিয়ে দিই। এখানেও বাদ দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা যেটা করবো যে পিভট টেবিলে গিয়ে এই যে এইটাকে, এই যে এটা কি, এটা হচ্ছে L4 ইকুয়াল L4 দিয়ে এন্টার চেপে নিব। ভ্যালুটা আমার আগে নেওয়া ছিল না এখানে, সো এবার আমি এখানে গিয়ে ইকুয়াল দিয়ে এখানেও ইকুয়াল দিব, ইকুয়াল দিব। তারপরে ড্যাশ পিভট টেবিলে যাব, গিয়ে এই ভ্যালুটাকে সিলেক্ট করব, এন্টার দেব। এটা 1500 চলে আসছে। হ্যাঁ, এবার আমরা এটাকে ধৈর্য ধরে একটু কন্ট্রোল অল দিয়ে এটাকে সিলেক্ট করব। তারপরে আমরা এটাকে আমরা ফর্মটা, এই যে এই ফর্মটা আমরা দিয়েছিলাম, এবং এটা মেবি 16 দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। সো ওকে, সো এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কেপিআই গুলো চলে আসছে। এখন আমরা যদি অর্ডারেরটার সাথে এখানে অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি সবগুলো স্লাইসারে আমার মনে হয় অর্ডারটা অ্যাড করা নেই, যেহেতু আমরা লাস্টে করেছি। যেমন আমরা রিপোর্ট কানেকশনে গেলে আমরা এখন দেখবো যে একটা connection আচ্ছা আছে। আচ্ছা, আমরা মানে দেখি চেঞ্জ হয় কিনা। ওকে করে দেখি, আমি যদি নিতে চাই বন্ধু, অর্ডার হচ্ছে 610টা, রিটার্নিং এর অর্ডার হচ্ছে 800 আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এটাকে ওকে করে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে আমরা একটু পিকচার টাইপের কিছু অ্যাড করবো। এবং আচ্ছা, আমরা একটু পিকচার টাইপের কিছু অ্যাড করবো। সো আমরা একটু দেখি এখানে, আমরা এখানে একটা কাজ করি দেখি। সো পিকচার কিনা, পিকচার নিয়ে আসতে চাচ্ছি। আহ so, এই যে আমাদের পিকচারটা আসছে। সো এখান থেকে আমরা যে একটা পিকচার আমরা করি, পিকচারটাকে আসলে জায়গা মতো সেট করতে হবে। পিকচারটাকে ছোট করে ফেলতে হবে। পিকচারটাকে আমরা ছোট করে ফেললাম। আমাদের প্লেসমেন্ট অনুসারে এটাকে সাইজ মতো করে নিতে হবে। হ্যাঁ, এর থেকে drag করে করে এটাকে ছোট করে যে এই অবস্থায় নিয়ে আসলাম, ছোট করতে হবে। এটা একটা লোগো আমি বানিয়েছিলাম। সো এটা আমি যাচ্ছি এটাকে শুরু করতে। So, এটাকে আমি কন্ট্রোল এক্স দিই। আচ্ছা, এখানে আমরা কন্ট্রোল দিই। আচ্ছা, থেকে আমি এইভাবে এটাকে তারপরে একটু সাইজ দিই। ঠিক আছে, তো এটা মোটামুটি দেখা যাচ্ছে যে খুব সুন্দর দেখা যাচ্ছে। আরেকটা পিকচার এখানে করতে যাচ্ছি। সো ইনসার্টে গেলে, পিকচারে গিয়ে প্লেস ওভার দ্য সেল দিয়ে দিস ডিভাইসে যেতে হবে। সো দিস ডিভাইসে গিয়ে আরেকটা এই যে সেলস রিলেটেড টু পিকচার লিখেছি জাস্ট এটা। সো এই যে এখানে চলে আসছে, আমরা এবার এখানে নিয়ে যাই। তো এটা সাইজ মতো একটু সুন্দর করে দেওয়া আর কি। আপনারা যখন করবেন তখন আপনারা আরো সুন্দর করে করতে পারবেন। আচ্ছা, একটা পিকচার দিয়ে দিলাম।
এখন আমরা যেটা করতে পারি যে এখানে এখানে নিচে একটু নিচটা ফাঁকা ফাঁকা লাগছে, তো আমরা এখানেও একটু পিকচার দিব। আচ্ছা, এখানে যাই, তো এখানে আমরা একটা পিকচার অ্যাড করে দিই। এখানের জন্য আমরা আহ আবার সেটা আমরা এই যে এখানে যাই, তো ইনসার্টে যাব, আবার ইনসার্টে গিয়ে তোমরা এই যে এখানে পিকচারে গিয়ে প্লেস ওভার সেলে গিয়ে দিস ডিভাইসে যেতে হবে। দেখি, হ্যাঁ আসছে, এই যে এই কোনায় চলে আসছে। আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে এটাকে সুন্দর করে এখান থেকে এটাকে সুন্দর করে বসিয়ে ছি- সুন্দর করে গুছিয়ে দেবো। আমি এই সেম পিকচারটাই কন্ট্রোল এক্স দিয়ে, সরি কন্ট্রোল জেড, সেটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে একটু স্পেসটা খালি আছে, আমি এখানে দিয়ে দিই। তুমি এই যে এই জায়গাটা দিয়ে দিই, হ্যাঁ। যেহেতু এই স্পেসটা খালি আছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে। হয়তো বা আমি সময় থাকলে অন্য চিন্তা করতাম, আরেকটা কেপিআই আঁকতাম, অথবা অন্য কিছু করতে পারতাম, বাস ডিফারেন্ট ইমেজ দিতাম। তো যাই হোক, আমার এখানে এখন যা আছে তার মধ্যে আমি করলাম এই যে, ঠিক আছে। তাহলে কি হলো, এখন এই একটা মোটামুটি একটা ড্যাশবোর্ড দাঁড় করালাম। এখানে আমি ওনারই এবার একটা ইনসার্ট করব লাস্ট কাজ করার জন্য, সেটা হচ্ছে আমার একটা শেপ ইনসার্ট করব। এটা হচ্ছে এরকম ওভাল টাইপের, সেটা দিয়ে আমি এখানে ওভাল শেপ করলাম। এবং এখানে আমি লিখবো আই তাজমিন জাহান। ঠিক আছে, এবার এটাকে একটু অ্যালাইনমেন্টটা সুন্দর করে দিয়ে যেভাবে ভালো দেখা যায়, ওদিকে এটাকে মিডল অ্যালাইনমেন্ট দিই, মিডল অ্যালাইনমেন্ট দিই। আচ্ছা, তারপরে আমি একটু বোল্ড করে দেই বক্স থেকে, এটার কালারটা আমি black করে দেই। আচ্ছা, এটাকে আরেকটু বড় করা যায় কিনা স্পেসের মধ্যে, আরেকটু বড় করা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমি দিয়ে দিতে যাচ্ছি। এখানে তাজমিন জাহানটা দেখা যাচ্ছে না, আমি আর একটু বড় করে দিই। আচ্ছা, তো এই যে, তো এতটুকুই আমি করতে যাচ্ছিলাম। এই সময়ের মধ্যে আশা করি সবার উপকারে আসবে এই ভিডিওটা দেখে। এখনো এই ড্যাশবোর্ডটাকে হয়তো বা আরো অনেক কিছু একটু রিনেম করা, রিশেপ করার দরকার ছিল, বাট আমি যতটুকু সময় অল্প বলে আমি এটাকে এইভাবে করি। সো আপনারা যারা এই ভিডিওটা পছন্দ করছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যাদের এই ডেটা সেটটা লাগবে এবং পিকচার গুলো, লোগো গুলো লাগবে, তারা আমাকে কমেন্ট করুন। আমি কমেন্টে ডেটা সেট এবং পিকচারের লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইনালি আমরা একবার চেক করে দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। যেমন আমরা যদি রিজন অনুসারে দেখি, আমরা যদি ইস্টে সিলেক্ট করি, তাহলে আমাদের পুরো ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডে সব ইস্টের বেসিস ডেটা গুলোকে শো হচ্ছে। যে আপনারা যদি দেখেন মান্থলি ইস্টের যতগুলো ভ্যালু সেগুলো শো করছে। ইস্টের মধ্যে নিউ কাস্টমার হচ্ছে এত, রিটার্নিং কাস্টমার হচ্ছে এত, ইস্টের অর্ডার এত, ইস্টের কোয়ান্টিটি এত, ইস্টের গ্রস সেল এমন, ডিসকাউন্ট এত, সেল এত। সাউথে যাই আমরা, দেখেন পুরা টেবিলটাই চেঞ্জ হয়ে গেছে, পুরা ড্যাশবোর্ডটাই চেঞ্জ, ওয়েস্টে যান সব চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড। আপনারা এটা করে আপনাদের ডেটাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, বিভিন্ন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনারা ডেটাটাকে উপস্থাপন করতে পারবেন। যে ডেটা থেকে যে মূল যে তথ্যগুলো আমরা রিটিভ করলাম, সেগুলো আমাদের বিজনেসের ডিসিশন মেকিং এ আমাদেরকে হেল্প করবে। তো আশা করি সবাই এটা ভিডিওটা দেখে আপনারা নিজেরা তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো।